১৯৭৪ সালের ৮ই এপ্রিল সন্তোষে এক সম্মেলন ডাকেন মওলানা ভাসানী। এই সম্মেলনে তিনি গঠন করেন হুকুমতে রব্বানিয়া সমিতি। এটা ধর্মীয় ও নৈতিক শিক্ষামূলক একটি প্রতিষ্ঠান। তিনি এটাকে ধর্মীয় বলে ভাবেননি। তিনি ধর্মনিরপেক্ষতার কথাই প্রকৃতপক্ষে উচ্চারণ করেন। এই সংগঠনের পরিচিতি মওলানা ভাসানী দেন এভাবে, আমি উপলব্ধি করিতে পারিয়াছি, যত সরকার বদল করি না কেন কোনো ফলদই হইবে না, যদি না শাসকবর্গ চরিত্রবান হয়। শাসক চরিত্রবান হইলে গোটা সমাজটাই কল্যাণময় পুত পবিত্র পরিবেশের দিকে ধাবিত হয়। তিনি বলেন, আমার বিশ্বাস একমাত্র রবুবিয়াতের দর্শনী জাতি ধর্ম মতবাদ নির্বিশেষে শান্তি দিতে পারে। মওলানা ভাসানী জীবনের শেষ সময়ে ধর্মাশ্রয়ী হয়ে পড়েন। তার সঙ্গে থাকা কিছু লোক তাকে এমন হতে উৎসাহ ও সমর্থন করেছে এবং তা প্রচারও করেছে। ভাসানী নাস্তিক্যবাদের বিরুদ্ধে বলেছেন, কিন্তু কথা হলো, যিনি কমিউনিস্টদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করেছেন তিনি জীবন সায়ান্নে এসে একথা কেন বলছেন তা বোঝা কঠিন নয়।